ছাড়া করো না গো। আমি ওই চরণ সব সপে দিল, যেন চরণ ছাড়া করো না। আমি চরণ বড় ভালোবাসি, যেন চরণ ছাড়া করো না। আমি চরণ বড় ভালোবাসি, 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 যেন চরণ ছাড়া করো না। আগো চরণ ছাড়া করো না গো। জয়নিতাই হরিবল হরিবল। সেই মহাজন পদকর্তা বাসুদেব ঘোষ সেদিন থেকে ঘরে 3টি বিগ্রহ প্রতিষ্ঠা পেল। 2টি বিগ্রহ তিনি প্রত্যেকদিন পূজিত মানে পুজো করতেন। একটা হলো প্রভু জগন্নাথ দেব, একটা হলো ভগবান কৃষ্ণচন্দ্রের। মহাপ্রভু সেদিন তাকে বুকে টেনে নিয়েছিল। মা ওরে বাসু আয় আয়, এত প্রেম, তুই আমায় এত ভালোবাসিস বাসু, তুই এত ভালোবাসিস। তোর ভালোবাসার টানে আমি তোর কাছে বাঁধা হয়ে রইলাম রে বাসু। যা বাসু যা, আমি তোকে কথা দিলাম বাসু। একদিকে ভক্ত যত কাঁদছে, একদিকে ভগবান তত কাঁদছে। ভগবানকে যদি বাঁধতে হয় তো ভক্তি দড়ি দিয়ে বাঁধতে হবে মা। মহাপ্রভু স্বয়ং ধরা দিলেন তার কাছে, যা বাসু তুই যে মুহূর্তে আমাকে স্মরণ করবি আমি তোকে সেই মুহূর্তে সাক্ষাৎ দর্শন দেব রে বাসু। সেই বৈষ্ণব মহাজন পদকর্তা বাসুদেব ঘোষ তিনি লীলার একপাশে পদাবলী লিখে আমাদের কত কলিজীবকে শিক্ষা দেওয়ার জন্য পদাবলী রচনা করলেন। আর সেই পদাবলী আমরা আজ কীর্তনের আসরে আস্বাদন করি। নিতাই গৌর হরি হরি হরিবল হরিবল। তাই মহাজন পদকর্তা কি বলছেন, ওগো বাসুদেব ঘোষে কহে ওগো কোটি জোড়ো আমার বাসুদেব ঘোষে কহে তাই গৌর হরি হরি হরি। করি জোর আমার বাসুদেব ঘোষে কহে কোটি জোড়ো হই আমার বাসুদেব ঘোষ কহে করে জড় জয় গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। জয় গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। আবার জয় গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। আর জয় গৌর সে কৃষ্ণ সে জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। বৈষ্ণব মহাজন কবি কলম দিলেন বাসুদেব ঘোষে কহে ঘোষে কহে জোড় করিহা যেই গৌর সেই কৃষ্ণ আমার সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। জনিতাই উপস্থিত সকল কৃষ্ণ ভক্ত মণ্ডলী এবং আমার মাতৃমণ্ডলী, খুব আনন্দের বিষয় এত এত ভক্তের সমাগম হয়েছে আজকের এই মহতী হরিসভাতে। এই হরিসভাতে আমরা এসেছি একটাই কারণ, সেটা হলো যিনি আমাদেরকে এই মায়ার জগতের সংসারে ছেড়ে
প্রভুর সেই বৈকুণ্ঠ ধামে প্রভুর চরণ আশ্রয় করেছেন। আমি তো তার নামটা জানি না ঠিক মতো, কি যেন নাম, কি যেন নাম ছিল গো? সত্যি হওয়া কনকলতা মহাশয়া স্বর্গীয়া, তিনি আমাদেরকে ছেড়ে, এই মায়ার জগতের সংসারকে ছেড়ে পরলোক গমন করেছেন। তার সুযোগ্য পুত্র, তার পরিবারের ব্যক্তিবর্গ তার এই বাৎসরিক ক্রিয়াকর্মে, বাৎসরিক তো গয়া সাধ্য, হ্যাঁ হ্যাঁ গয়া সাধ্য, সেই গয়া সাধ্যের উপলক্ষে আজকে হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন। ভুবন মঙ্গল হরিনাম যজ্ঞ, যে যজ্ঞ কলিযুগে একমাত্র যজ্ঞ। কেমন যজ্ঞ দেখুন মায়েরা, যজ্ঞ করতে হলে কলিযুগে আমাদের কি কি প্রয়োজন দেখবেন। কাঠ দরকার হয়, ঘি দরকার হয়, বালি দরকার হয়, কষা কষি কত রকমের ব্যবস্থাপনা দরকার, তবেই মন্ত্রোচ্চারণ করে যজ্ঞ করা যায়। কি বাবা, হ্যাঁ যজ্ঞ করতে লাগে না? কাঠ লাগে, ঘি লাগে, আগুন লাগে, বালি লাগে, লাগে না? কিন্তু আজকে দেখুন একটা যজ্ঞ এখানে হচ্ছে, না আছে কাঠ, না আছে বালি, না আছে ঘি, আছে কিছু? তবু এটা যজ্ঞ। কিরকম যজ্ঞ না, ওই যজ্ঞ থেকেও এটা হলো সব থেকে মহাযজ্ঞ। নিতাই গৌর হরি হরি। শাস্ত্রে বলেছেন দানং ব্রতং যজ্ঞং তপং সাধ্যং চ পিতৃতর্পণম। দান করে আপনার যে পুণ্য অর্জন হবে, ব্রত করে যে পুণ্য অর্জন হবে, শ্রাদ্ধ অনুষ্ঠান করে এই যে হাজার হাজার লোক খাওয়ানো হচ্ছে, ভক্তদের সেবা দেওয়া হচ্ছে, কত ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা হচ্ছে, সব করুন। কিন্তু যদি এই এত বড় একটা মহতি অনুষ্ঠানে একটু যদি হরি নাম না হয় বাবা, সেটা যেন অসম্পূর্ণ রয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল। কারণ কলিজীবের একমাত্র উপায় হলো এই ভুবন মঙ্গল হরির নাম। হরি নাম ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই, গতি না। হরি বল, হরি বল। এই জন্য তো সুযোগ্য পুত্র সন্তান, তার পরিবারের ব্যক্তিবর্গ যারা রয়েছেন, তারা আজকের দিনটাকে খেয়াল রেখেছেন, মাথায় রেখেছেন। যে একটু এত বড় কাজকর্ম হবে, একটু হরিনাম যদি না হয় সেখানে কেমন হবে? হ্যাঁ, তাই তো তার জন্য তারা এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন। এই হরিনাম যজ্ঞের মধ্য দিয়ে তার আত্মা পাবে চির শান্তি, গৃহস্থের হবে চির কল্যাণ। আর আমরা যারা সকলেই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এসে হরিনাম যজ্ঞে যোগদান করেছি, হরিনাম সংকীর্তন করণে শ্রবণ করছি, আমাদের সকলের হবে চির কল্যাণ। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েদের কাছে আমার একটা প্রার্থনা, তার আত্মা যেন চির শান্তি পায়, ভগবানের চরণে যেন ঠাঁই পায়। এই বলে একটু হরিনামের ধ্বনিতে সবাই মিলে দুটি বাহু তুলে একটু উল্লোধ্বনি জয়ধ্বনি করবো সবাই মিলে। কেমন সবাই মিলে একসাথে? প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় নিতাই। এতক্ষণে আমরা গৌরের ভাব দর্শন করলাম, নামকে আশ্রয় করলাম, কারণ নাম ছাড়া তো গতি নেই বাবা। তাই নাম আশ্রয় করে আমরা একটুখানি ভক্ত লীলা কথা আস্বাদন করব। এই যে আজকের কর্মটা হলো গয়া সাধ্য কর্ম, আমরা জানি মানি, কিন্তু কেন করতে হয় বাবা? কেন করতে হয়? পূর্বজ যারা ছিলেন, যারা চলে গেছেন, তাদের আত্মার শান্তির জন্য করতে হয়। কেন করতে হয়? গয়াতে পিণ্ড দিলে কি লাভ হয়? আমরা বলি না গয়াসুর, গয়াসুর। অসুর কুলে জন্ম নিতে পারে বাবা, তার মতন ভক্ত কেউ ছিল না। কত বড় ভক্ত ছিলেন জানেন? তার জন্ম হয়েছে অসুর কুলে, দানব কুলে, দৈত্য কুলে, যাই বলুন না কেন। কোন শাস্ত্রে বলছে দৈত্য কুলে তার জন্ম, কোন শাস্ত্র বলছে ব্রহ্মা তাকে সৃষ্টি করেছে। দৈত্য কুলে জন্ম হোক আর ব্রহ্মারই সৃষ্টি হোক, যাই বা হোক না কেন,
আমি সোজাই ধরে নিলাম দৈত্যকুলে জন্ম, নাম যখন উঠেছে গয়াসুর, অসুর। কিন্তু অসুর হলে কি হবে মা, এর প্রবৃত্তিটা অসুরের মতন ছিল না। দেহটা এত পবিত্র ছিল, এই দেহটাকে পবিত্র করার জন্য কঠোর সাধনা করেছিলেন গয়াসুর। এত বড় সাধনা করেছিলেন যে স্বয়ং বিষ্ণু ভগবানকে খুশি করে তিনি ভগবান বিষ্ণু সেখানে আসতে, তার কাছে আসতে হয়েছিল বাবা। যেই না ভগবান বিষ্ণু সেখানে এলেন, দেবতারা বললেন প্রভু এই যে গয়াসুর এত বড় কঠোর সাধনা করছে, কঠোর ভজনা করছে, কি জানি কি বর চেয়ে বসবে। দেখবেন প্রভু, আমরা দেখেছি মা, ব্রহ্মাকে সন্তুষ্ট করেছেন কত কত অসুররা, নানা রকম বর চেয়ে নিয়েছেন। কেউ অমরত্ব, হ্যাঁ, কেউ বর নিয়েছে যে কোনো পুরুষ সময় মারতে পারবে না। কত রকমের অসুরের আমরা ঘটনা শাস্ত্রে পেয়েছি। দেবতাগণ চিন্তিত হলেন, প্রভু দেখবেন প্রভু সে তোমার ভক্ত, কিন্তু এমন কিছু চাইবে যেমন কিছু দিয়ে বসেন না প্রভু, যাতে আমাদের অসুবিধা। হরি বল। স্বয়ং নারায়ণ সেখানে গেলেন, গয়াসুরের সাধনায় সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান সেখানে এসে উপস্থিত হল। গয়াসুর, আহা, বলো তুমি কি চাও, কি চাও তুমি? তুমি এত বড় কঠোর সাধনা করেছো, কি চাও তুমি বলো? আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। ভগবান নারায়ণকে খুশি করেছেন, বুঝতে পারছেন? আর নারায়ণ দু হাত তুলে দেওয়ার জন্য তৈরি আছেন, মানে ভক্তকে খুশি করার জন্য তিনি সর্বদাই দু হাত তুলে। কিন্তু হলো কি জানেন, গয়াসুর কি চাইলো দেখুন। প্রভু আমি না চাই অর্থ, না চাই মান, না চাই যশ, না চাই অমরত্ব, আমি কিচ্ছু চাই না। কি চাই জানো প্রভু? তোমার শ্রীচরণে আমার একটাই নিবেদন, প্রভু দয়াময়, তুমি তো ভক্তের ভগবান, তুমি তো ভক্তাধীন গোবিন্দ। হে নারায়ণ, তুমি যদি দিতে চাও আমার এই সর্বাঙ্গ শরীরে যেন সর্বতীর্থ বিরাজমান হয়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। প্রভু নারায়ণ খুশি হলেন, আহা এত বড় ভক্ত, হ্যাঁ, আর কিছু চাইলি না তুই? দু হাত ভরে তাকে আশীর্বাদ করলেন। দেবলোকে দেবতাগণ খুশি হয়ে গেলেন, আহা এত বড় অসুর কুলে জন্মগ্রহণ করেও তার প্রবৃত্তিটা দেখো, তার চাওয়া পাওয়াটা দেখো, তার চাওয়াটা দেখো, কিচ্ছু চাইলো না, নিজের জন্য কিচ্ছু চাইলো না। হরি বল। সেই গয়াসুর কি করলো জানেন? জীব জগতের মঙ্গলের জন্য এমন বর চাইলো, প্রভু গো তুমি আমায় এই আশীর্বাদ করো যেন আমার দর্শনে জীবের মঙ্গল হয়, জীবের মুক্তি হয়, জীবের কল্যাণ হয়। হরি বল। দেহটাকে লাগিয়ে দিলেন জীবের কল্যাণের জন্য। এই এত বড় সেবা কি ঘটেছিল জানেন? সেই গয়াসুর ভগবান নারায়ণের কাছে আশীর্বাদ পেয়ে বরপ্রাপ্ত হয়ে যখন তিনি রাস্তায় পদব্রজে ভ্রমণে বেরোলেন, যে পাপী তাপী যে তাকে দর্শন করছে, এত বড় বড় পাপী তাপীরা সবাই স্বর্গবাসী হয়ে যাচ্ছে, বৈকুণ্ঠবাসী হয়ে যাচ্ছে। দেবলোকে অবাক হয়ে গেল দেবতাগণ। যমরাজ, যিনি ধর্মরাজ মহা সংকটে পড়লেন। একই প্রভু, এ তো বিধির বিধান, তাহলে কি দল নড়বড় হয়ে গেছে, জমালয়ে তো কেউ যাচ্ছে না মা। যে গয়াসুরকে যত বড়ই পাপী হোক না কেন, গয়াসুরকে দর্শন করা মাত্রই তার স্বর্গ লাভ হয়ে যাচ্ছে, মুক্তি লাভ হয়ে যাচ্ছে। ধর্মরাজ সংকটে পড়ে গেল। ধর্মরাজ গেল প্রভু নারায়ণের কাছে, প্রভু এ কি হলো? এই যে আপনার বিধির বিধান, ব্রহ্মার কাছে গেলেন, দেবতারা সকলে মিলে যুক্তি করলো, এই গয়াসুরকে থামানো যদি না যায় তাহলে তো পাপী তাপিয়া বলতে আর কেউ থাকবে না বাবা। জমালয় একেবারে শূন্য হয়ে থাকবে, জমালয়ে কোনো কাজকর্ম থাকবে না। কি করলো জানেন? সেই গয়াসুরের কাছে গিয়ে প্রভু নারায়ণ বলল, গয়াসুর তুমি তো আমার বড় ভক্ত, শোনো গয়াসুর, তোমার এই এত বড় সুবিশাল দেহতে, এই পবিত্র দেহতে ব্রহ্মদেব একটা যজ্ঞ করবে। ব্রহ্মা যজ্ঞ করেছিল তার নাভি কুণ্ডে, এই নাভি মূলে যজ্ঞ করেছিল। তো গয়াসুরকে তো শয়ন করতে হয়েছিল বাবা। আর সেইখানে
যজ্ঞ করেছিল। যারা দেখবেন গয়াতে গিয়েছেন দেখতে পাবেন সেখানে বিষ্ণুর পদচিহ্ন পর্যন্ত আছে। সেখান থেকে একটা বিষ্ণু মন্দির গড়ে উঠেছে। হরি বল। সেই পুণ্য তীর্থ হলো গয়া, যেখানে মাতৃপিতৃকুলের জন্য পিণ্ড দান করলে পূর্বপুরুষ তারাও তাদের আত্মা চির শান্তি হয়ে যায় এবং তারাও ভগবানের বৈকুণ্ঠ ধাম স্বর্গধামে চলে যায়। হরি হরি বল। তাই চলুন, আজ আমাদের এই সৌভাগ্য হয়েছে আজকের এই হরিসভায় কৃষ্ণ নাম হরি নাম শোনার। আমরাও যাব ভগবানের নাম সত্যি সত্যি মধুময় শ্রীধাম বৃন্দাবন। কেমন সবাই মিলে একটু জয়ধ্বনি আর একটু উল্লধ্বনি। দাদা একটু কিবোর্ডের সাইনটা বলে ভোকালটা। না না ভোকালটা সবাই মিলে করজোড় করে বলুন, জয় বৃন্দাবন ধাম কি জয়, জয় বৃন্দাবন ধাম কি জয়, জয় রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর ভগবান কি জয়, অগণিত ভক্ত মণ্ডলী কি জয়, আজকের এই হরি সভা কি জয়, প্রেমানন্দিতাই গৌর হরি বল। তো চলুন আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে একটু রাধা রানী ছোট্টখানি ভজন গাই। রাধে চরণ কি अरे धुल जो मिल जाए तो हाय सच कहेती हो राधे मेरे जन्म सफल हो जाए। बोलो राधा रानी की जय, बोलो महारानी की जय, बोलो राधा रानी की जय, बोलो महारानी की जय। एक बार चलो देखी मन, एक बार चलो देखी मन, एक बार चलो देखी मन श्री বৃন্দাবন। একেবারে চলো দেখি মন শ্রী বৃন্দাবন, ভ্রমণ করো বনে বনে, ভ্রমণ করো বনে বনে। চলো দেখি মন শ্রী বৃন্দাবন, ওই একবার চলো দেখি মন উলধ্বনি আরে শ্রী বৃন্দাবন, চলো দেখি মন শ্রী বৃন্দাবন, একবার ভ্রমণ করো মনে। শ্রী বৃন্দাবন, এবার চলো দেখি মন শ্রী বৃন্দাবন, ভ্রমণ করো বনে বনে, একবার ভ্রমণ করো বনে বনে। চলো দেখি মন শ্রী বৃন্দাবন, চলো দেখি মন শ্রী বৃন্দাবন, ভ্রমণ করো মনে মনে। হাতে তালি দিতে দিতে সবাই মিলে ভ্রমণ করো মনে মনে। বৃন্দাবনে যাব আর কি দেখবো? মহাজন পদকর্তা বলছেন বৃন্দাবন ব্রহ্মস্থান দিব্য চিন্তামণি ধাম, বৃন্দাবন ব্রহ্মস্থান দিব্য চিন্তামণি ধাম, রতন বেদীর মনোহর,
ভক্ত নবেদির মন হো সেথাই আবৃত্তি কালিল দিনী রে রাজি হংস কেলি করে হবে কালিন্দি রে রাজহংস কেলি করে সেথাই আবৃত্তি কালিল দিনী রে রাজি হংস কেলি করে রীতিকালিন্দি রে রাজহংস কেলি করে শোভে যেন কনক উপর দাঁড়াও 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 কি গো মায়েরা নাম বৃন্দাবনে যাবেন না বলে বাবা সবাই তো নাম বৃন্দাবনে বসে আছি একবার দুটি বাহু তুলে তাকে ডাকুন হ্যাঁ চলো দেখি মোর একবার চলো দেখি মোর চলো দেখি মন এবার চলো দেখি মন এই চলো দেখি মোর একবার চলো দেখি মোর চলো দেখি মন চলো দেখি মন একবার চলো দেখি মোর শ্রী বৃন্দাবন একবার চলো দেখি মন শ্রী বৃন্দাবন একবার চলো দেখি মোর শ্রী বৃন্দাবন চলো দেখি মন শ্রী বৃন্দাবন ভ্রমণ করো বনে বনে ভ্রমণ করো বনে বনে ভ্রমণ করো মনে মনে ভবন করো বধুই অগ ভ্রমণ করো মনে মনে ভবন করো বধুই অগ ভ্রমণ করো মনে মনে ও গো ভ্রমণ করো বধু সবাই মিলে বলুন রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয়। জয় শ্যাম সুন্দর ভগবান কি জয় আচ্ছা মায়েরা অনেকে দুজনেই দুটি হাত করে তুলছেন আবার কেউ কেউ হাতগুলো গুটিয়ে রেখেছেন হরি বল হরি বল ভগবানের সঙ্গে কানেকশন করতে হলে দুটি হাত এই একমাত্র আত্মসমর্পণ ছাড়া ভগবানকে পাওয়া যাবে না আমরা এখন কি ভাবি জানেন এই রক্ত মাংসের শরীরে আমরা বিচার বুদ্ধি দিয়ে ভাবি এতক্ষণ এত রক্তে যখন শরীরে বল রয়েছে কে ডাকে বাবা হরি বল যার শরীরে আছে বল তো কে বলে হরি বল কিন্তু যখন ভগবানের যখন মার পড়বে বাবা হরি বল এই নিঃশ্বাসে বিশ্বাস নেই আজ আছি কাল নেই নিঃশ্বাসে বিশ্বাস নেই তখন এই জাগতিক জগতের সংসারের মায়া ছেড়ে যেতে হবে বাবা সেই নামই একমাত্র আপনাকে পার করবে হরি বল কৃপা করে বলি মায়েরা চরণ ধরে বলি ভক্ত সঙ্গ করেছেন আহা সৎসঙ্গের আসরে এসেছেন একটু সৎসঙ্গের জয়গুণ কীর্তন গাইবেন মন প্রাণ ভরে উলধ্বনি করবেন উলধ্বনি সেবা জয়ধ্বনি সেবা আহা নিজেকে বিকিয়ে দিতে হবে গোবিন্দ চরণে তবে তো গোবিন্দ আপনার হবে গো ভগবান কথাই বলেছে না যে আমাকে চাই আমিও তাকে চাই আর যে আমাকে না চায় তাকে আমি মাঝে মাঝে না চাই নিতাই গৌর হরি হরি বল হরি বল তো চলুন ছোট করে একটা ভক্ত লীলা আমরা আস্বাদন করব মনে করেছি যে লীলাটি আস্বাদন করব বড় সুন্দর একটা লীলা লীলাটির নাম হলো জয় জগন্নাথ নীলাচলের নীল মাধব অনেকেই শুনেছেন আবার অনেকেই শোনেননি চলুন একটু অজানা তথ্য একটু অন্য ভিন্ন রসের গান আমরা আজ আস্বাদন করব দেখুন কত সুন্দর ভক্ত হতে হলে কতটা মনে বলে না ভক্ত বড় শক্ত পণ্ডিত রইল বসে আর বৃক্ষের ফল বৃক্ষে রইল বৃন্ত গেল খসে ভক্তের মতন যদি ভক্ত হওয়া যায় তো স্বয়ং ভগবান আপনার কাছে দাঁড়িয়ে থাকে কিরকম জানেন বৃন্দাবনে এক মধুরী নামে গ্রাম ছিল একটু ভালো করে শুনে নিন মা ভক্ত কাকে বলে যেমন আপনাদের এই গ্রাম দেবগ্রাম সেরকম বৃন্দাবনের একটা বিশাল জায়গা বৃন্দাবন 84 কোষ বৃন্দাবন যারা গিয়েছেন তারা ধন্য রাধারানীর সেই চরণ ধুলায় গড়াগড়ি দিয়েছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের একটু কৃপা হয়েছে আমরাও গিয়েছিলাম
যারা যাননি একটু যাবেন, দর্শন করে আসবেন। তো বৃন্দাবনের একটা গ্রাম, যে গ্রামের নাম হলো বুধুরি। কীর্তন বড় শিক্ষার জিনিস মা, কারণ ভক্ত কথা যদি না বলা যায় ভক্ত হবেন কেমন করে? হ্যাঁ, ভক্ত হলো ত্যাগের বিষয়, ত্যাগ, আগে ত্যাগ করতে হবে নিজেকে। সেই বুধুরি গ্রামের একজন ভক্ত ছিল, যার নাম ছিল মা ঘোষ, জাতিতে গোয়ালা ঘোষ, সকলে জানতো ঘোষ নামে। তা সেই ঘোষ এত বড় একজন ভক্ত ছিল যে তার গ্রামের কিছুটা দূরেই গোপীনাথের মন্দির। বিয়ে থেকে করেনি, কত কষ্ট করে মাত্র সংসার যাপন করে। তার ঘরে কিচ্ছু ছিল না, একটি মাত্র তার সম্বল ছিল একটা গাভী। সেই গাভীর দুগ্ধ দহন করত, আর দহন করে বাজারে বিক্রয় করে যেটুকু অর্থ উপার্জন হতো সেটা দিয়ে সংসার চালাতো। আহা, কিন্তু কত বড় ভক্ত! যখন গোপীনাথকে ভালোবেসে, গোপীনাথকে আপন করে ভালোবেসেছিল সে, প্রত্যেকদিন প্রভাতকালে গাভী মাতার কাছে গিয়ে গাভী মাতাকে প্রণাম করে প্রথম দুগ্ধ দহন করত মায়েরা। গাভী দুগ্ধ দহন করত, আর দহন করে সর্বপ্রথমে গোপীনাথের সেবার্থে একটা পাত্রে করে প্রত্যেক দিন গোপীনাথের মন্দিরে ছুটতে ছুটতে দিয়ে আসতেন, ছুটে ছুটে গিয়ে দিয়ে আসতেন। প্রত্যেকদিন যেতেন, চোখের জলে গোপীনাথকে ডাকতো, আমার গোপীনাথের সেবা হবে, আমার ভগবান সেবা পাবে, আমার ভগবান সেবা পাবে। কত আনন্দ! প্রত্যেক দিন যেত। হঠাৎ একদিন কি হলো বাবা জানেন? তাড়াতাড়ি করতে গিয়ে সেদিন গাভী দুগ্ধ দহন করার সময় করতে 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 একটা পাত্রে যখন দুধটা নিয়েছে গোপীনাথের উদ্দেশ্যে দেবে বলে ছুটতে ছুটতে মন্দিরে গিয়েছে, তখন দেখছে দেরি হয়ে গেছে আসতে। পুরোহিত মশাই তখন মন্দিরের দরজা খুলে গোপীনাথের সেবা আরতি করবে। এবার সঙ্গে সঙ্গে পুরোহিতকে বললেন, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আজ আমার দেরি হয়ে গেছে, ঠাকুর মশাই এই নিন, এই নিন আমার গোপীনাথের সেবার করে এই দুগ্ধটা চাপিয়ে দিন। যেই না ঠাকুর মশাইকে ধরিয়ে দিয়েছেন বাবা, ঠাকুর মশাই সেই পাত্রের দুগ্ধটা নিয়ে প্রতিদিনকার মতো যেই না গোপীনাথের সেবায় লাগাতে যাবে, দেখছে সেই দুগ্ধ পাত্রে, সেই দুগ্ধের মধ্যে রয়েছে দুটি পাকা চুল। ও মায়েরা একটু মন দিয়ে শুনবেন মা, জায়গাটা একটু মন দিয়ে শুনবেন। দুটো পাকা চুল দেখে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ রেগে গেল, ঘোষ কি করেছিস ঘোষ? প্রত্যেকদিন কত যত্ন করে দুগ্ধ নিয়ে আসিস আমার গোপীনাথের সেবা তোরে, আজ তোর কি হলো এমন? আজকে দুগ্ধের মধ্যে চুল কেন? এই দুগ্ধ আমার গোপীনাথ প্রসাদ পাবে, গোপীনাথ সেবা করবে। ব্রাহ্মণ রেগে গিয়ে বাবা সেই পাত্রের দুগ্ধটা ছুঁড়ে ফেলে দিল। যেই না ফেলে দিল অমনি ঘোষ, ওই ভক্ত ঘোষ তখন হাউ হাউ করে কাঁদছে, গোপীনাথ, আজ এমন কেমন হয়ে গেল গোপীনাথ, এমন তো কোনোদিন হয়নি, আজ 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 আমার কি হলো? ও গো গোপী গোপীনাথ, বলো তো তোমার যখন সেবা হলো না তখন আজও আমি অনাহারে থাকবো, আজ আমিও সেবা করবো না। সমস্ত দুগ্ধ বাড়িতে যেটুকু দুগ্ধ অবশিষ্ট ছিল বাবা, সেই অবশিষ্ট দুগ্ধ মাটিতে ঢেলে দিল। আমার ভগবান পাইনি, আমি কেন পাবো? ভক্ত দেখুন কত বড়, আর অজর জোরে তার ঘরের গোপীনাথের কাছে কাঁদছে, আর মনে মনে চিন্তা করে বলছে কি হলো? সন্ধ্যা হয়ে গেছে, কাঁদতে কাঁদতে কোনো হুঁশ নেই। হঠাৎ কি হলো বাবা জানেন? সন্ধ্যা বেলায় এক সাধু বাবা তার ঘরে এসে উপস্থিত হয়েছে, দাঁড়িয়ে উপস্থিত হয়ে বলছেন, ঘোষ রে, ঘোষ, ও ঘোষ বাড়িতে আছিস? ঘোষ,
ঘোষ তো কাঁদছিল মা। ঘোষ সঙ্গে সঙ্গে চোখের জল মুছে দিয়ে ডাকছে, কে ডাকছে দেখি তো। দেখছে সাধু বাবা এসেছে। সাধু বাবা, আসুন বাবা আসুন। হ্যাঁ রে ঘোষ, আজ আজ আমার কিছু অন্ন জোটেনি রে ঘোষ, বড় আশা নিয়ে এসেছি। তোর ঘরে কিছু হবে না, দানা পানি দে না বাবা, তুই যা আছে তুই দে না, একটু সেবা করি। বলে বাবা আমার ঘরে কিছু নেই, আমি তোমাকে দিই কি? আমি তোমাকে কি দেবো? আমার ঘরে তো কিচ্ছু নেই তোমাকে দেবার মতো। কি হলো জানেন? সাধু বাবা বলছে, আরে গো শুনেছি তোর নাকি একটা সুন্দর গাভী আছে। জানা জানা গাভীটার কাছে জানা, দেখ না যদি এক গ্লাস পাওয়া যায় তাতেই আমার হয়ে যাবে। অতিথি নারায়ণ কি বাবা? অতিথি নারায়ণ মা, ঘরে অতিথি এসে ফেরাবে কেমন করে? গোমাতার কাছে গিয়ে বলছে, মা দে না মা, এক গ্লাস দে না, ঘরে অতিথি এসেছে, দে না মা এক গ্লাস দে। এক গ্লাস ভর্তি দুগ্ধ দিয়েছে, আর সেই গ্লাস ভর্তি দুগ্ধ সাধু বাবাকে বলছে, নিন বাবা নিন, সেবা করুন বাবা। সাধু বাবা যত্ন করে সেবা করলো। সেবা করে বলছে, আহ কি কি তৃপ্তি রে ঘোষ, কি কি আনন্দ পেলাম রে তোর হাতের সেবাকে, তোর ঘরের সেবা। আহা খুব আনন্দ পেলাম রে। আরে ঘোষ, ওমা দিনটি ছিল পৌষ মাসের দিন, আর পৌষ মাস বলতে তো প্রচন্ড ঠান্ডার দিন। হ্যাঁ প্রচন্ড ঠান্ডা, সন্ধ্যেবেলায় এসেছে। এখন বলছে, হ্যাঁ রে ঘোষ তুই যখন সেবা দিলি সব কিছু করলি, তাহলে হ্যাঁ রে সন্ধ্যেবেলায় আমি যাবো কেমন করে, প্রচন্ড ঠান্ডা, তাহলে তোর ঘরে একটু রাত্রিটা যাপন করবো। নাও ঠেলা, আমার নিজেরই থাকবার জায়গা নেই, আমার সাধু বাবা কোথা থেকে এসে জুড়ে বসেছে। বলে বাবা আমি তোমায় থাকতে দিই কোথায়, আমার তো বাড়িতে জায়গা নেই সেরকম। বলে তুই যেখানে থাকবি একটু দে না, ঘরের কোনাটা একটুখানি থাক। বেশ এসেছো যখন থাকো। শোনো বাবা আমি থাকতে দিচ্ছি, কিন্তু কিন্তু কি রে, কিন্তু তোমাকে ঢাকা দেওয়ার মতো কিছু নেই। কি ছিল জানেন? ঘোষের একটাই সম্বল, একটা ছেঁড়া কাঁথা, একটাই ছেঁড়া কাঁথা। বলে তোমাকে তুই কি করে? বলে ঠিক আছে লাগবে না, তুই শুয়ে পড়, আমিও শুয়ে পড়ি। এখন সাধু বাবা শুয়ে পড়েছে, আর ভক্ত ঘোষও শুয়ে পড়েছে। এইদিকে মনোনিবেশটা করবেন, তা নাহলে কিন্তু বুঝতে পারবেন না। যেই না শুয়েছে মা, আর হঠাৎ সাধু বাবার প্রচন্ড ঠান্ডা কাঁপতে শুরু করেছে মা। যেই না কাঁপতে শুরু করেছে বাবা, ঘোষের তো ঘুম হয়নি, দেখছে সাধু বাবা থর করে কাঁপছে। এ কি গো, এই ঠান্ডায় তো মরে যাবি মনে হচ্ছে, কি করি এখন তো যাওয়ার মতো কিছু নেই, এই আমার ছেঁড়া কাঁথাটাই ওকে ঢাকাচ্ছে। সঙ্গে সঙ্গে নিজের ছেঁড়া কাঁথাটা সাধু বাবার গায়ে জড়িয়ে দিয়েছে। সাধু বাবা একটু নিশ্চিন্তে ঘুমিয়েছে, আর ঘোষ নিজের পরনের ধুতিটা সেটাকে গায়ে জড়িয়ে কোন রকমে শুয়েছে। মনে মনে তার চিন্তা হচ্ছে গো, মনে মনে তার চিন্তা হচ্ছে, ঘুম তো হচ্ছে না, কেন ঘুমোবে? একবার ইপাস আর একবার উপাস। মনে মনে চিন্তা করছে, এ সাধু না চোর আমি তো চিনতে পারি নাই। এ যদি চোর হই, যদি আমার ছেঁড়া কাঁথাটা নিয়ে চলে যায়, তাহলে আমার হরি হরি, আর তো সম্বল নাই, একটাই সম্বল। তাই একবার ইপাস আরে একবার উপাস। এই বলে যেই না কিছুক্ষণ সময় অতিক্রম হয়েছে, এদিকে ঘোষও ঘুমিয়ে পড়েছে কোন রকমে, সাধু বাবা ঘুমিয়ে পড়েছে। এইবার দেখুন সাধু বাবা ঘুমিয়ে যেই না ঘুমিয়েছে, ভোর হতে না হতেই সাধু বাবাও নেই, আর ছেঁড়া কাঁথাও নেই। নিতাই গৌর হরি হরি। সঙ্গে সঙ্গে ঘোষের যখন ঘুম ভাঙলো, হঠাৎ ঘোষ দেখছে, কি গো কি সাধু বাবাও নেই, আর আমার ছেঁড়া কাঁথাও নেই। হরি বল গোপীনাথ, যেটা ভাবলাম সেটাই হয়ে গেল, হাই গোপীনাথ, যা হয়েছে হয়েছে। এখন আমার গোপীনাথের সেবার জন্য দুগ্ধ, প্রত্যেক দিনের ডিউটি। কাল তুমি সেবা পাওনি গোপীনাথ, আজ তোমাকে আমি মন প্রাণ মনে সেবা দেবো গোপীনাথ। আমার দুগ্ধ দহন করে গোপীনাথের তোরে সে পাত্রে করে দুগ্ধ নিয়ে যাচ্ছে। আজ আমার গোপীনাথ সেবা করবে, আজ আমার গোপীনাথ সেবা করবে, আমি দেখবো গোপীনাথের সেবা। আহা, এভাবে যেতে 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 যেই না মন্দিরের সম্মুখে এসে উপস্থিত হয়েছে, সেদিন মন্দিরের দরজার গেট এখনো খোলেনি।
এত সকালে এসেছে, এখনো গেট খোলা হয়নি। সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করছে, আমি তো এসে দাঁড়ালাম, তা এসে দাঁড়িয়ে কি করব, আগে গোপীনাথকে দর্শন করি। একটা পাশেই ছিল জানালা, সেই জানালা যেই না হাত দিতে গেছে মা, আর হাত দিয়ে যেই না খুলেছে, আর কি দেখছে ঘোষ, ঘোষ দেখছে কি মা, সেই গোপীনাথ, মন্দিরের গোপীনাথ ছেঁড়া কাঁথা গায়ে নিয়ে দাঁড়িয়ে আছে। ও গো গোপীনাথ, ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে আমার গোপীনাথ। ছেঁড়া কাঁথা গায়ে দাঁড়িয়ে আছে। হরি 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 ও ছেঁড়া কাঁথা গায়ে নিয়ে ওই আবার বসে আছে। কি দেখছে বাবা, কি দেখছে জানেন? দেখছে তার মুখে দুধের স্বর লেগে আছে, ছেঁড়া কাঁথা গায়ে নিয়ে দাঁড়িয়ে আছে। মুখে দুধের স্বর লেগে আছে। বলিও গো তোরা দেখে যাগো, মুখে দুধের স্বর লেগে আছে। আমার গায়ে দাঁড়িয়ে আছে, মুখে দুধের স্বর লেগে আছে। আমার গায়ে আছে, মুখে দুধের স্বর লেগে আছে। আমার গায়ে নিয়ে দাঁড়িয়ে আছে, হরি 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 বলো, গায়ে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার ছাগা থাকাইয়ে দিয়ে ও গো দাঁড়িয়ে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গোপীনাথ যেই না ঘোষ, ভক্ত ঘোষ জানলাটা খুলেছে, আর জানলা খুলে দেখছে গোপীনাথের গলাতে, গোপীনাথের গায়ে তারই সেই ছেঁড়া কাঁথা। তার বুঝতে কোনো অসুবিধা হলো না, সঙ্গে সঙ্গে মন্দিরের দরজাটা খুলে গোপীনাথের চরণে লম্বা লম্বে পড়ে দিয়েছে। গোপীনাথ, গোপীনাথ, তুমি এত দয়াময় গোপীনাথ, এত দয়াময় গোপীনাথ, তুমি আমার ঘরে তুমি সাধু বেশে গিয়েছিলে গোপীনাথ। আরে আমি তো গেছিলাম তোর ঘরে, আমি গেছিলাম রে, যখন পুরোহিত মশাই তোর আনা দুগ্ধ সেবাই লাগলো না বলে ফেলে দিল রে, আমার বুকটা ফেটে গিয়েছিল রে, আমার বুকটা ফেটে গিয়েছিল। গোপীনাথকে জড়িয়ে ধরে বলছে, গোপীনাথ তুমি এত দয়াময়, তুমি কিনা কষ্ট করে আমার বাড়িতে গিয়েছিলেন, আমি অধম তোমায় চিনতে পারলাম না প্রভু, আমি তোমায় চিনতে
এত কষ্ট করে তুমি গিয়েছিলে দয়াময়। আরে তোর হাতের সেবা যে আমি সন্তুষ্ট পাইনি। তোর মতো ভক্তের কাছে না গেলে। হরি বল বাবা। দেখছে তার সেই ছেঁড়া কাঁথা গায়ে নিয়ে গোপীনাথ দাঁড়িয়ে আছে, বলছে প্রভু তুমি যখন গিয়েছো তখন আমার এই হাত দুটি ধরে আমার তোমার শ্রীচরণে আমায় নাও নাও গোপীনাথ, টেনে নাও গো ও গো গোপীনাথ, নাও না গোপীনাথ, নিতাই গৌর হরি 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 আমায় টেনে নাও গো তোমার শ্রীচরণে। দাস বলে ভক্তের মতন যদি ভক্ত হয় বাবা, ভগবান সম্মুখে এসে যান। সেরকম নীলাচলের নীলমাধব আমরা আজকে আস্বাদন করব। এমন একজন ভক্ত ছিলেন যার হাতে ভগবান জগন্নাথ দেব প্রতিষ্ঠা পেয়েছিলেন। কোন ভক্ত? ভক্তের নাম কি? ভক্ত বাড়ি কোথায়? ভক্ত থাকেন কোথায়? শাস্ত্রে বলল, শাস্ত্রে উল্লেখ আছে। বৈষ্ণব মহাজন সেই পদাবলী লিখনের মধ্য দিয়ে তিনি প্রচার করলেন। কি লিখছেন? ওগো ইন্দ্রদ্যুম্ন নামে রাজা, ওগো অবন্তী নগরে ইন্দ্র নিতাই গৌর হরি 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 নামে রাজা, অবন্তী নগরে ইন্দ্রদ্যুম্ন রাজাটার নাম হলো ইন্দ্রদ্যুম্ন। মহাজন পদকর্তা কলম দিচ্ছেন, ইন্দ্রদ্যুম্ন নামে রাজা অবন্তীনগরে। তার বাড়ি হলো অবন্তীনগর। সেই অবন্তীনগরের রাজা, এত বড় রাজা ইন্দ্রদ্যুম্ন নামে রাজা। ও গয় অবন্তী নগরে আমার বিল্ল বিল্ল নামে রাজা, আমার অবন্তী নগরে ধর্মে কর্মে ছিল মতি হরি নাম করে। ধর্মে কর্মে ছিল মতি হরি নাম করে। ধর্মে কর্মে ছিল মতি হরি নাম করে। ওগো ধর্মে কর্মে ছিল মতি হরি নাম করে। ওগো শঙ্খ চক্র গদা পদ্ম রাজা ভাবিয়া অন্তরে আবার একাকী করেন ভজ নয়নের জলে। শঙ্খ চক্র গদা বজ ভাবিয়া অন্তরে
আমার একাকি ওরে ভজন নয়নের জলে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ কৃষ্ণ এ, হলে রে রে একবারে কৃষ্ণ দেখা দাও বলে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। ওগো কৃষ্ণ দেখা দাও বলে কৃষ্ণ কৃষ্ণ বলে কানে মায়েরা, ভক্তমণ্ডলী ভক্ত বৈষ্ণব যারা রয়েছেন, যারা বৈষ্ণব দেখবেন তারা সারা দিন রাত্রি কি করে গো, সারা দিন রাত্রির মধ্য দিয়ে ভগবানকে 5টা মিনিট সময় যখন দেয় না, একটু ভক্তি ভরে চোখের জলে তাকে ডাকে। দেখবেন না একবার চোখের জলে ডাকে তাকে ডেকে কত শান্তি দেখবেন, একবার চেষ্টা করবেন। শাস্ত্রে বলে না, সাথে পাচে মিলি সবে দাঁড়েতে বসিয়া, সংসারের প্রত্যেকটা জীবকে তিনি শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু, সাথে পাচে মিলি সবে দাঁড়িতে বসিয়া হরি নাম করো সবে হাতে তালি দিয়া। আহা কি গো মায়েরা, হাতে তালি দিয়ে নাম করতে বলছে সন্ধ্যা বেলায়। আপনারা করেন না সন্ধ্যা প্রদীপ? করেন না? আমাদের হিন্দু ঘরের মায়েরা, সনাতনী ধর্মের মায়েরা, কি গো আপনাদের কোনো সাড়াই পাচ্ছি, করেন কি না? সবাই নাম করেন? বলে হ্যাঁ বাবা, নাম যখন কেউ এসে যায় তখন আমরা মুখে না বললেও মনে অন্তরে করি, কোনো লজ্জা নয়, কোনো ভয় নয়। আরে বাবা, এটা আমাদের কর্তব্য, এটা করণীয়। যার কৃপায় এসেছি তার নাম কোনো কীর্তন করা আমাদের তো ধর্ম। কি হ্যাঁ, আমরা নাম করব, নাম করি। ঠিক সেরকম রাজা ইন্দ্রদ্যুম্ন এত বড় একজন ভক্ত, দেখুন রাজার নয়নের জলে বুক ভাসে, এত বড় রাজা, তার কি প্রয়োজন মা? তার কি প্রয়োজন? তার কোনো অভাব ছিল না, কিন্তু কি ঘটনাটা ঘটলোটা দেখুন। এত বড় একজন প্রতাপী রাজা, এত ধর্ম, মানে কি বলবো, এত ধর্মে বিশ্বাসী রাজা, তার প্রজাদেরকে এত স্নেহ এত ভালোবাসা দিয়ে রাজ্যটাকে আগলে রেখেছেন। কিন্তু রাজার কপালে কি ঘটলো দেখুন। রাজা প্রতিদিন হরিনাম করে, হরিকে ভালোবাসে, ভগবানকে ভালোবাসে। কি হলো জানেন? ভগবান তাকে একটু পরীক্ষা করার জন্য এমন একটা মেয়েকে তার স্ত্রী করে পাঠালো, সহধর্মণী করে পাঠালো। যে মেয়েটির হরি নামে মতি ছিল না, যে মেয়েটি কৃষ্ণকে ভালোবাসে না, যে মেয়েটি কৃষ্ণ নাম ভালোবাসে না, ভগবান যখন পরীক্ষা করে বাবা, ভক্তকে এরকম ভাবে পরীক্ষা করে। তুই কত বড় ভক্ত, আমি তোকে একটু দেখবো না বাবা? হ্যাঁ, মেয়েটির সাথে বিয়ে হয়ে গেল। কথাই বলে না, মন যা চাই তা পাই না। একটা গান বেরিয়েছে দেখবেন, মন যা চাই তা পায় না, সব আশা মানুষের পূর্ণ হয় না। তাই ভগবান কি করলেন, এমন একটা মেয়ের সাথে তার বিবাহ দিয়ে দিলেন, মানে বিবাহ জুড়ে গেল। যে মেয়েটি হরিকে ভালোবাসে না, নাম ভালোবাসে না, আবদ্ধ হয়ে গেল, তার ভক্তিতে বাধা এলো। সহধর্মিনী হয়েছেন, কিন্তু স্বামীর ধর্মে একটু অগ্রসর হবেন, আহা সহযোগিতা করবেন। কারণ খেপা খেপির মিলনটা যদি ঠিক না হয় বাবা, ভজন রাজ্যে আপনার এগোতে পারবেন না। হরি বল। তাই কি হলো জানেন? কার্তিক মাস, আর সেই কার্তিক মাসে মনে মনে মানত করে রেখেছেন, আজ থেকে তো দামোদর মাসের শুরু, দীপদানের মাস। এই কার্তিক মাসকে বলে নিয়ম সেবার মাস, দামোদর মাস। এই কার্তিক মাস ব্যাপী আমি ব্রত রাখবো, সিংহাসনে বসবো না, শুধু একটা মাস আমি ভগবানকে আমার দেহ মন প্রাণ সব দিয়ে ভগবানকে সাজিয়ে দেবো। 1 মাস সিংহাসনে বসছে না।
একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন দেখলো তার স্ত্রীর নামটা কি জানেন মায়েরা? ওই ইন্দ্রদুম্ন রাজার স্ত্রীর নাম হলো গুন্ডিচা। এই গুন্ডিচা দেখছে মহারাজ সিংহাসনে বসছেন না, কি ব্যাপার, কি ব্যাপার? সিংহাসনে বসছে না, তাহলে রাজ্য কার্য চলবে কি করে? হ্যাঁ, এই মতো অবস্থায় 10 দিন পেরিয়ে গেল, 15 দিন পেরিয়ে গেল, রাজ্যের প্রজারা সবাই অবাক হয়ে গেল। কি গো, আমাদের রাজা সিংহাসনে বসছে না, আমাদের অভাব, আমাদের অভিযোগ কাকে বলবো? না 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 না, এমন করলে হবে না, এমন রাজাকে সিংহাসনে রেখে লাভ নেই, দরকার হলে আমরা অন্য একজনকে রাজা করে সিংহাসনে বসাবো। শুধু হরি হরি আর কৃষ্ণ কৃষ্ণ বলে হলে হবে? রাজ্য পরিচালনা তো করতে হবে। প্রজাদের এই মন্তব্যের কথা শুনতে পেল গুন্ডিচা মা। গুন্ডিচা দেবী শুনতে পেয়ে মনে মনে চিন্তা করলেন, হায় হায় হায়, কি হয়েছে গো রাজ্যটা? হ্যাঁ, আমার স্বামীকে বাদ দিয়ে অন্যকে রাজা করবে? এ হতে আমি দেব না। আমি হলাম রানী, আমি গুন্ডিচা রানী, এ হতে দেব না। সঙ্গে সঙ্গে স্বামী দেয়, আমার স্বামী কোথায়, আমার স্বামী কোথায়? বলছে মন্দিরে, মন্দিরে। সঙ্গে সঙ্গে মন্দিরে গেল। স্বামী গো, একই শুনছি আমি, একই শুনছি, তুমি রাজ্যের সিংহাসনে বসছো না, প্রজাদারা কি বলেছে জানো? তোমাকে বাদ দিয়ে অন্যকে রাজা করে সিংহাসনে বসাবে। বলে তো আমি এটাই চাই, আমি চাই না কিছু গো গুন্ডিচা, আমি রাজকার্য চাই না, বিষয় বাসনা সব কিছু আমি ত্যাগ করে শুধু মহানন্দে হরি 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 বলে কাঁদতে চাই। বলে বা গো স্বামী, তুমি হরি হরি করবে আর আমি কি করব? তুমি না হলে হরি হরি করবে আর আমি কি করব? বলে কেন, তুমিও আমার সাথে হরি হরি বলবে, হরি নাম গাইবে। বলে রাখো, কপাল আমার পোড়া কপাল, তোমার মতো স্বামী পেয়েছি যার এত বড় সুবিশাল রাজকার্য, এত ধন, এত সম্পদ, এত কিছু, সেটা ছেড়ে দিয়ে কোথায় হরি হরি? বাবা, হরি বল কারা বলে গো?